আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা রাজশাহী ইউনিভার্সিটির সেকেন্ড টাইম দিবেন তাদের জন্য ইংলিশে সকল বিষয় পড়তে হবে না। যেগুলো থেকে বারবার প্রশ্ন আছে, বেস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আপনাদেরকে ফোকাস করতে হবে। আরেকটি কথা হচ্ছে, রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু মেমোরাইজ পার্টটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যেমনটা ভাবি যে গ্রামার সব ইংলিশে, আসলে তেমন না। আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে সবচেয়ে মেমোরাইজিং পার্টটা থেকে প্রচুর প্রশ্ন আছে। তো আজকে আপনাদের সাথে কোন বিষয়গুলো পড়তে হবে এবং কোনগুলো স্কিপ করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো মেমোরাইজিং পার্টে আছে সিনোনিম অ্যান্টোনিম। এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে কমপক্ষে 4 থেকে 5টা প্রশ্ন থাকবেই। এরপরে হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজেস। তো ইডিয়ম এন্ড ফ্রেজেস থেকে 2 থেকে 3টি প্রশ্ন আপনারা মাস্টারি পাবেন। অ্যানালজি থেকে 2 থেকে 3টি প্রশ্ন থাকবে। স্পেলিং থেকে 1 থেকে 2টি প্রশ্ন কমপক্ষে থাকবেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে 2 থেকে 3টি প্রশ্ন পাবেন। কম্প্রিহেনসিভ, আমার মনে হয় যে কম্প্রিহেনসিভটা মেমোরাইজিং পার্টে পড়ে, কারণ এখান থেকে আপনাকে যাচাই করা হয় যে আপনি কতটুকু ইংলিশ পড়ে বুঝতে পারেন, সেই সক্ষমতাটাই আপনাকে এখানে জিজ্ঞেস করা হয়। তো আমার মনে হয় যে কম্প্রিহেনসিভটা মেমোরাইজিং পার্টে অ্যাড করা উচিত। এখন এই মেমোরাইজিং পার্টগুলোর জন্য আপনারা কোন বইগুলো পড়বেন? তো আমি যে বইগুলো পড়েছি আমার কাছে বেস্ট মনে হয়েছে, আপনাদেরকে সেটাই বলবো। তো বুকস গুলো হচ্ছে মাস্টার্স ইংলিশ দেখতে পারেন। এরপরে দেখতে পারেন ভোকাবুলারি পার্টটার জন্য সাকুরস ভোকেব। এরপরে আছে আনলকিং ভোকাবুলারি। তো আপনারা এই 3টি বই ফলো করতে পারেন। আর আমি যেগুলো বললাম যে এখানে যেগুলো আছে এগুলো আপনাদের অবশ্যই ভালো করে ফোকাস করতে হবে। এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না।